অবশেষে অপেক্ষা শেষ। বাংলার বাড়ি প্রকল্পের যে নতুন লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে। তো আপনার নাম লিস্টে আছে কিনা আর থাকলে সে সরকারি প্রমাণপত্রটা কিভাবে ডাউনলোড করবেন, চলুন এই পুরো অনলাইন প্রসেসটা আমরা ধাপে ধাপে দেখে নিই। এখন সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরছে, তাই না? যে নতুন বাড়ির লিস্টে নামটা উঠল কিনা। চলুন এই জরুরি প্রশ্নের উত্তরটা কিভাবে খুঁজে বের করবেন তার পুরো পদ্ধতিটা জেনে নেওয়া যাক, যাতে নিজেই সবটা দেখে নিশ্চিত হতে পারেন। ভাবুন একবার, এবারের দ্বিতীয় দফায় সরকার প্রায় ২০ লক্ষ মানুষের জন্য টাকা বরাদ্দ করেছে। এটা কিন্তু বিশাল একটা সুযোগ। আর এই বিরাট লিস্টের মধ্যেই হয়তো আপনার নামটাও রয়েছে। তাই আর দেরি না করে নামটা চেক করে নেওয়াটা ভীষণ দরকারি। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। সবথেকে প্রথম আর জরুরি ধাপ হল সঠিক সরকারি ওয়েবসাইটে পৌঁছানো। কারণ ভুল ওয়েবসাইটে গেলে তো শুধু সময়ই নষ্ট হবে, তাই না? দেখা যাক সবচেয়ে সহজ রাস্তাটা কি। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সোজা। প্রথমে গুগলে গিয়ে শুধু লিখুন জানতে হবে। সার্চ করলে একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওটাতে ঢুকলেই দেখবেন প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা করে লিঙ্ক দেওয়া আছে। ব্যাস, নিজের জেলার নামের পাশে যে ডাউনলোড লিঙ্কটা আছে ওটাতে একটা ক্লিক করলেই সোজা সরকারি পোর্টালে পৌঁছে যাবেন। তো পোর্টালে তো চলে এলেন। এবার এখানে প্রথম কাজ হলো একটা রেজিস্ট্রেশন করে নিজের প্রোফাইলটা তৈরি করে নেওয়া। চলুন ঝটপট দেখে নিই এই কাজটা কিভাবে করতে হবে। ওয়েবসাইটে ঢুকেই দেখবেন একটা রেজিস্টার হিয়ার বা রেজিস্টার করার অপশন রয়েছে। যদি প্রথমবার যান তাহলে ওখানেই ক্লিক করে একটা নতুন ইউজার আইডি বানিয়ে নিতে হবে। এটা খুবই সহজ একটা কাজ। আইডি বানাতে কি লাগবে? খুব সাধারণ কয়েকটা জিনিস। আপনার চালু মোবাইল নম্বর, ওই নম্বরে একটা ওটিপি আসবে, সেটা লাগবে, আর একটা ইমেল আইডি আর আপনার জন্ম তারিখ। ব্যাস, এইটুকু তথ্য দিলেই আপনার আইডি তৈরি। আইডি তো হয়ে গেল, এবার ওই মোবাইল নম্বর আর ওটিপি দিয়েই লগ করতে হবে। লগ করার পরেই দেখবেন আপনার প্রোফাইলটা সম্পূর্ণ করার জন্য একটা পেজ খুলে যাবে। এখানে একটা খুব জরুরি জিনিস খেয়াল রাখবেন, সব ঘর কিন্তু ভরার দরকার নেই। যেগুলোর পাশে একটা লাল তারকা চিহ্ন দেওয়া আছে শুধু সেগুলোই ভরতে হবে। মানে আপনার পুরো নাম, বাবার নাম আর যে কোনো একটা আইডি কার্ড, ধরুন আধার বা ভোটার কার্ডের নম্বর, আর সেটার একটা স্ক্যান কপি আপলোড করতে হবে। তারপর সাবমিট করলেই প্রোফাইল রেডি। বেশ, প্রোফাইল তো তৈরি। এবার আসছে আসল কাজটা। চলুন দেখে নিই কীভাবে লিস্টে নামটা খুঁজে বের করবেন আর সবথেকে জরুরি জিনিস মানে স্যাংশন সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। লগ করার পর যে স্ক্রিনটা আসবে মানে ড্যাশবোর্ড, সেখানে একটু খুঁজলেই দেখবেন অ্যাপ্লিকেশন বা আবেদন বলে একটা অপশন আছে। লিস্টটা চেক করার জন্য আপনাকে ওখানে ক্লিক করতে হবে। এই জায়গাটা কিন্তু খুব জরুরি, একটু মন দিয়ে শুনুন। প্রথমে আপনাকে স্কিমের নাম বাছতে বলবে। আপনি প্রথমে বাংলার বাড়ি গ্রামীণ সিলেক্ট করে খুঁজবেন। এখন যদি দেখেন যে নাম আসছে না, একদম চিন্তা করবেন না, আবার সার্চ করুন, কিন্তু এবার স্কিমের নামটা পাল্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা PMAYG সিলেক্ট করুন। এই দুটোর একটার মধ্যে নামটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। নামটা পেয়ে গেলেই দেখবেন একটা সার্টিফিকেট ডাউনলোড করার অপশন আসছে। ওটা ডাউনলোড করার পর সবথেকে জরুরি কাজ হলো স্যাংশন ইয়ার বা অর্থবর্ষটা মিলিয়ে নেওয়া। ভালো করে দেখে নেবেন ওখানে যেন অবশ্যই 2025-26 লেখা থাকে। এটাই প্রমাণ যে আপনি এই বছরের প্রকল্পের জন্যই টাকাটা পাচ্ছেন। তাহলে এই স্যাংশন সার্টিফিকেটটা আসলে কি? সোজা কথায় এটাই হলো আপনার টাকা পাওয়ার পাকা সরকারি কাগজ। এর মধ্যেই আপনার নাম, একটা স্যাংশন আইডি নম্বর আর কোন বছরের জন্য টাকাটা পাচ্ছেন সব পরিষ্কার করে লেখা থাকবে। এটা খুব যত্ন করে রেখে দেবেন কিন্তু। বেশ, সার্টিফিকেট তো হাতে চলে এলো, কিন্তু এখানেই কি কাজ শেষ? না, এরপর কি করতে হবে চলুন সেটাও চট করে জেনে নেওয়া যাক। আর সবথেকে বড় খুশির খবরটা হলো, যদি আপনি এই সার্টিফিকেটটা ঠিকঠাক সাল মিলিয়ে ডাউনলোড করে নিতে পারেন তাহলে আর কোনো চিন্তা নেই। এর মানে হলো আপনি নিশ্চিতভাবে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য পাচ্ছেন। আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে। এই অ্যাপ্রুভাল বা অনুমোদনের পরেই প্রথম কিস্তিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৬০,০০০ টাকা জমা হয়ে যাবে। মানে এই সার্টিফিকেটটাই হলো আপনার প্রথম কিস্তি টাকা পাওয়ার চাবিকাঠি। আরেকটা কথা বলে রাখি, ধরুন অনলাইনে এই সব করতে যদি কোনো অসুবিধা হয় বা আপনি আরও একবার ভালো করে নিশ্চিত হতে চান, তাহলেও কোনো সমস্যা নেই। আপনি সোজা নিজের পঞ্চায়েত বা ব্লক অফিসে চলে যান, সেখানেও কিন্তু ফাইনাল লিস্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, যদি দুটো স্কিমের নাম দিয়েই খুঁজেও লিস্টে নাম না পাওয়া যায়, তখন কি করণীয়? দেখুন, হতাশ হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে দেরি না করে সরাসরি পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। ওনারাই আপনাকে বলতে পারবেন যে আসল ব্যাপারটা কি বা এর পরে কি করতে হবে। আশা করি এই পুরো পদ্ধতিটা আপনাদের খুব কাজে আসবে।